السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة. وقال رسول الله صلى الله عليه وسلم إياكم الظن فإن الظن أكذب الحديث. ভুলবো না ভোলা যায় নাকি আব্বা জানের ওই স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি আব্বা জানের ওই স্মৃতি। রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে জীবন দিয়ে পারিনি দিবারাতি, ভুলবো না ভোলা যায় নাকি আব্বা জানের ওই স্মৃতি। রোজ সকালে চুমুখে আমার মুখে হাসি হাসি লাঙ্গল নিয়ে চলে যেতেন করিতেন কাজ কৃষি। রোজ সকালে চুমুখে আমার মুখে হাসি হাসি লাঙ্গল নিয়ে চলে যেতেন করিতেন কাজ কৃষি। সারা বেলা মাটি কাটিয়া মাথারি ঘাম পায়ে ফেলিয়া, সারা বেলা মাটি কাটিয়া মাথারি ঘাম পায়ে ফেলিয়া সূর্য একেবারে ডুবিয়া গেলে ফিরিতেন বাড়ির প্রতি, ভুলবো না ভোলা যায় নাকি আব্বা জানের ওই স্মৃতি। পুরাতন কাপড় নিজে পরিয়া আমারে নতুন পরাইতো, খাওয়ার বস্তু নিজে না খাইয়া আমারে তিনি খাওয়াইতো। লালিল ভিক্ষা কইরা পালিল আমার জনম ভৈরা, লালিল ভিক্ষা কইরা পালিল আমার জনম ধৈরা সূর্য একেবারে ডুবিয়া গেলে ফিরিতেন বাড়ির প্রতি, ভুলবো না ভোলা যায় নাকি আব্বা জানের ওই স্মৃতি। রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে জীবন দিয়ে পারিনি দিবারাতি, ভুলবো না ভোলা যায় নাকি আব্বা জানের ওই স্মৃতি। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় সিফতাসানা সেই মহিয়ান গরিয়ান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন করতেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি, যেনার অক্লান্ত পরিশ্রমে পেয়েছি সঠিক ধর্ম, যার রেখে যাওয়া সুন্নাহ অনুযায়ী কোনো ব্যক্তি যদি আমল করতে পারে তাহলে সে দুনিয়াতেও হবে কামিয়াবি, পরকালেও পাবে মুক্তি। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যুগ যুগ ধরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
উপস্থিত সম্মানিত দিনী ভাই ও বোন, সংক্ষিপ্ত জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে গীবত, পরনিন্দা এবং অপবাদ বিষয়ে। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে জামানা, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে, এই প্রেক্ষাপটে এক গীবত বিষয়ে জানা, পরনিন্দা বিষয়ে জানা, অপবাদ বিষয়ে জানা প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য। বর্তমানে আমরা এমন এক সময় অতিবাহিত করছি যে সময়ে মানুষ মানুষের পিছনে উঠে পড়ে লেগেছে। বর্তমানে আমরা এমন এক সময়ে অতিবাহিত করছি যে সময়ে মানুষ মানুষের পিছনে, মানুষ গীবতে, মানুষ চগলখড়িতে, মানুষ নিন্দা করতে 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 একদম অনেক দূরে চলে গিয়েছে। একজন আরেকজনের নামে এমন নোংরাভাবে অপবাদ দিচ্ছে। এই জন্যে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে গীবত প্রসঙ্গে। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরু করতে যাচ্ছিলাম, তার আগে আপনার সাথে আমার দুটি কথা। এই ছেলে, শোনো, তোমার সাথে দুটি কথা। আলোচনা চলাকালীন তোমাকে যাতে আমি অমনোযোগী না দেখি। এই মেয়ে, তুমিও শোনো, তুমি দেওয়ালে হেলান দিয়ে থেকো না যেন, একজনের গায়ে হাত দিয়ে থেকো না যেন। আজকের যে আলোচনা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ। আজকের যে আলোচনা শুনবে বাস্তব জীবনে আমল করবে। সম্মানিত উপস্থিতি, যেসব বিষয়ের মাধ্যমে মানুষের জান্নাত যাওয়া থেকে যায়, যেসব বিষয়ের মাধ্যমে মানুষের আমলগুলো বরবাদ হয়ে যায়, যেসব বিষয়ের মাধ্যমে একজন মানুষের সব ভালো কাজগুলো নষ্ট হয়ে যায়, তার অন্যতম একটি কারণ হচ্ছে গীবত করা। মানুষ মানুষের পিছনে উঠে পড়ে লাগেছে কিভাবে তার সম্মানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, কিভাবে তাকে অপমান অপদস্থ করা যায়। মানুষ আজকে এর উপরে উঠে পড়ে লেগেছে। মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক তারা যারা মানুষের সামনে পিছনে কথা বলে বেড়ায়। ধ্বংস হোক তারা যারা মানুষের সামনে পিছনে কথা বলে বেড়ায়। ভাই জানেন অমুকের ছেলে কি করেছে? ভাই জানেন অমুক হুজুরে কি করেছে? ভাই জানেন অমুকের মেয়ে কি করেছে? ভাই জানেন শিহাব কি করেছে? ভাই জানেন আয়েশা কি করেছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাই বলেছেন, ধ্বংস হোক তারা যারা মানুষের সামনে পিছনে কথা বলে বেড়ায়, যারা মানুষের সামনে পিছনে দোষ ধরে বেড়ায়, এরা ধ্বংস হয়ে যাক। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। হয়তো বা সে কাজ করেছে, আমার কেন জানি মনে হচ্ছে শিহাব এ কাজ করেছে, আমার কেন জানি মনে হচ্ছে আয়েশা এ কাজ করেছে, আমার কেন জানি মনে হচ্ছে সে এ কাজ করেছে। এই মনের কথা বলা, এটাই হচ্ছে ধারণা, আর এটাই হচ্ছে মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুদ-দন্না, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। ইয়াকুমুদ-দন্না, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাদ-দন্না আকযাবুল হাদিস, কেননা ধারণা করা মিথ্যা কথা হয়ে থাকে। তুমি একটা কথা মনে করেছো, সেই কথা যদি সঠিক না হয় তাহলে সেটা মিথ্যা হয়ে যাবে। তুমি একটা কথা মনে করেছো, সেটা যদি সত্যি না হয় তাহলে মিথ্যা হয়ে যাবে। আর মিথ্যাবাদের শাস্তি এত ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল যখন আমাকে মেরাজে নিয়ে গেল, তখন আমি দেখলাম এক শ্রেণীর মানুষের জিহ্বাকে জাহান্নামের আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। আশ্চর্যজনক শাস্তি। বললাম, জিবরাইল মান হাউলাই, জিবরাইল এরা কারা যাদের জিহ্বাকে কেটে ফেলা হচ্ছে? জিবরাইল এরা কারা এত কঠিন শাস্তি যাদের দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা মিথ্যা কথা বলেছে, যারা মানুষের সাথে মিথ্যা কথা বলেছে, যারা মিথ্যা অপবাদ দিয়েছে, যারা মিথ্যা গীবত করেছে, যারা মানুষের পরনিন্দা করেছে, যে মিথ্যা কথা বলেছে, এর শাস্তি হচ্ছে এরকম। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না, তোমরা মানুষের গোয়েন্দাগিরি করিও না। হুজুর জানেন এই ছেলে এই কাজ করেছে, জানেন শিহাব এ কাজ করেছে, জানেন আপনি এ কাজ করেছে। মানুষের পিছনে লাগানো, মানুষের পিছনে গোয়েন্দাগিরি করা, মানুষের পিছনে কথা বলা, এগুলো হচ্ছে শয়তানের কাজ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে নিষেধ করেছেন। রাসূল বলেছেন, মান সাতারাল মুসলিমা সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে, যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ গোপন রাখবেন। সুবহানাল্লাহ। এ ছাত্র শোনো, তোমার সামনে একজন ছাত্র ভুল করেছে, তুমি তাকে সাবধান করতে পারো যে প্রথমে আমি হুজুরকে জানালাম না, আপনি ঠিক হয়ে যান, আপনাকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করুক, আপনি এভাবে বলতে পারেন? মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে হবে যদি চান কিয়ামতের মাঠে আপনার দোষ ত্রুটি গোপন থাক। কিয়ামতের মাঠে যখন মানুষ দেখবে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপনা করছেন, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপনা করছেন, মানুষ তখন মনে মনে ভাববে, হায় আমি এত বড় পাপ করেছি, আমি জেনা করেছি, আমি এত বড় পাপ করেছি, আমি মিথ্যা বলেছি, আমি এত বড় পাপ করেছি, আমি এই কাজ করেছি। সেগুলো যখন আসবে, না জানি আমার কি অবস্থা হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি জান্নাতে যাও। তখন ব্যক্তি আজব অবাক হয়ে যাবে যে এত ছোট পাপগুলো ছেড়ে দেওয়া হয়নি, আমার তো অনেক বড় পাপ করা হয়ে গিয়েছে দুনিয়াতে, এগুলো ছেড়ে দিলেন যে? আল্লাহ বলবেন, দুনিয়াতে তুমি আমার বান্দার দোষ গোপন রেখেছিলে, দুনিয়াতে তুমি আমার বান্দার দোষ গোপন রেখেছিলে, অতএব আমি তোমার দোষ গোপন রাখলাম, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষ গোপন রাখার চেষ্টা করতেন। আপনাকে আমি হাদিস দেখাই, দেখেন খুব গুরুত্বপূর্ণ হাদিস। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন যে মায়েস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ব্যক্তির বাড়িতে কাজ করতেন যার নাম হচ্ছে হুজ্জাল। হুজ্জালের বাড়িতে তিনি কামলা দিতেন, তার বাড়িতে তিনি কাজ করতেন। এক পর্যায়ে হুজ্জালের স্ত্রীর সাথে মায়েস ইবনে মালিকের অবৈধ সম্পর্ক হয়ে যায়। অবৈধ সম্পর্ক হওয়ার পরে তারা দুইজনে জেনা করে ফেলে, যেই কাহিনী হুজ্জাল নিজে তার চোখ দিয়ে দেখে। এক পর্যায়ে হুজ্জাল বলে যে ঘটনা যেহেতু ঘটে গিয়েছে, মায়েস ইবনে মালিক তুমি এক কাজ করো, তুমি রাসূলের কাছে যাও, রাসূল কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা রয়েছেন। এমন সময় সেখানে মায়েস ইবনে মালিক আসলো, আসার পর বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন, তুমি আল্লাহর কাছে তওবা করো, তিনি তোমাকে ক্ষমা করে দিবেন। তিনি মুখ ফিরে নিলেন। আবার মায়েস ইবনে মালিক সেদিকে যেয়ে বলছেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল আবার বললেন, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, তিনি ক্ষমা করে দিবেন। আবার তিনি মুখ ফিরে নিলেন। মায়েস ইবনে মালিক আবার সামনে গিয়ে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল আবার মুখ ফিরে নিলেন, বলছেন যাও আল্লাহর কাছে তওবা করো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন না ওই ব্যক্তির দোষ শুনতে। কেন? তার কাছে যদি তার কানে দোষ চলে আসে তাহলে শরিয়া বাস্তবায়ন হবেই, শাস্তি বাস্তবায়ন হবেই। আল্লাহ রাসূল না শোনার ভান করছেন যে যাও তুমি তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। এরবার চতুর্থবার আবার বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন, এই ব্যক্তি কি পাগল নাকি? আরে বারবার বলছি যাও আল্লাহর কাছে তওবা করো, এরপরেও সে আমাকে বলছে পবিত্র করুন, পাগল নাকি? সাহাবী বলছে, জি না, এ পাগল নয়, আমাদের সাথে উঠা বসা করে। এ কি মদ খেয়েছে নাকি? তাকে মাতলা মতো ধরেছে। একজন দৌড়ে এসে তার মুখ শুকলো, বলছে, জি না আল্লাহ রাসূল, সে মদ পান করেনি। আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা কি ঠিক আছে, কিসে থেকে তোমাকে পবিত্র করবো? আল্লাহ রাসূল, আমি জেনা করে ফেলেছি। ও তুমি জেনা করেছো? জি আল্লাহ রাসূল, আমি জেনা করেছি। আচ্ছা সাহাবীরা শোনো, তোমরা একে রজম করো। এক পর্যায়ে মায়েস ইবনে মালিককে হত্যা করা হলো। তার 2 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন। এমতো অবস্থায় ওই রাস্তা দিয়ে হুজ্জাল আসছেন। হুজ্জালকে মায়েস ইবনে মালিক যার স্ত্রীর সাথে জেনা করেছিল, হুজ্জাল যখন আসছেন তখন আল্লাহ রাসূল বলছেন, হুজ্জাল তুমি করেছো কি? হুজ্জাল তুমি কেন মায়েস ইবনে মালিককে আমার কাছে পাঠাতে গেলে? কেন তুমি তার দোষটা তোমার কাপড়ের নিচে গোপন রাখলে না? হুজ্জাল তুমি কেন মায়েস ইবনে মালিকের দোষ তোমার কাপড়ের নিচে গোপন রাখলে না? তুমি কেন এই কাজ করলে? হুজ্জাল তুমি করেছো কি? তোমার কারণে মায়েস ইবনে মালিক দুনিয়া থেকে চলে গেল। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনাকে হাদিসের দিকে দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোষ গোপন রাখার চেষ্টা করতেন। তিনি প্রথমেই বলতে পারতেন যে আমি কিসে থেকে তোমাকে পবিত্র করব। তিনি শুনেও না শোনার ভান করে বলছেন যে আল্লাহর কাছে তওবা করো, তিনি মাফ করে দিবেন। আল্লাহর কাছে তওবা করো, তিনি মাফ করে দিবেন। আল্লাহর কাছে তওবা করো, তিনি মাফ করে দিবেন। চতুর্থবার তিনি বলছেন পাগল নাকি? পঞ্চমবারে তিনি বলছেন যে একে মদ পান করেছে নাকি? সম্মানিত উপস্থিতি, বলছিলাম দোষ গোপন রাখতে হবে। মহান আল্লাহ বলেন, ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতাতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ। তোমরা একজন অপরজনের দোষ
ত্রুটি বর্ণনা করিও না, তোমরা একজন অপরজনের গীবত করিও না। তোমাদের মধ্যে কি কেউ চায় যে তার মোরা ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খাবে? তোমাদের মধ্যে কি কেউ চায় যে তার মোরা ভাইয়ের মাংস কামড়ে কামড়ে খাবে? তোমরা এটা কেউ চাও না, অতএব তোমরা গীবত করো না। তার মানে গীবত করা মানে মোরা ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খাওয়া, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমনভাবে গীবত করছি, এমনভাবে মানুষের পিছনে লেগে রয়েছি, এমনভাবে একজন আরেকজনের দোষ ত্রুটি বর্ণনা করছি, আমরা হাদিস মানি না, কোনো কিছুই মানতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনেছে তাই বর্ণনা করলো। একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনেছে তাই বর্ণনা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল গীবা, সঙ্গী সাথী বলতে পারো গীবত কি? সঙ্গী সাথী বলতে পারো গীবত কি? সাহাবীরা বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবত কি। আল্লাহ রাসূল বলছেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তাকে নিয়ে তার দোষ চরিত্র বর্ণনা করা, এটার নাম হচ্ছে গীবত। তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ, তার ভুল ত্রুটি উদ্ঘাটন করাই হচ্ছে, এটার নাম হচ্ছে গীবত। তো সে সময় একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমার ভাই যে কাজ করেনি এই কথা যদি আমি বলি, আমার ভাই এমন কোনো কাজ করেনি তার নামে মিথ্যা কথা যদি আমি বলি, তখন আল্লাহ রাসূল বলছেন, সেটাই হচ্ছে অপবাদ, সেটাই হচ্ছে অপবাদ, অপবাদের শাস্তি তাকে পেতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার কাছে কথা চলে আসে, আমরা যাচাই বাছাই করি না। আপনার কানে কথা চলে আসে, আমরা যাচাই বাছাই করি না। আমাদের কাছে কথা চলে আসে, আমরা যাচাই বাছাই করি না। যে যেভাবে পাচ্ছি আমরা সেটাকে গ্রহণ করে নিচ্ছি। কোনটা সঠিক, কোনটা ভুল, কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, আমরা যাচাই বাছাই করি না। আমি আপনার প্রতি ধিক্কার জানাই, আপনার চিন্তা চেতনাকে ধিক্কার জানাই। আপনার মধ্যে কি বিবেক নেই? আপনি কি গাধা? আপনি কি আগাছা? আপনি কি ভ্যালুহীন? আপনি কি নির্বোধ? আপনি কি বোকা? কেন আপনি যেটা শুনছেন সেটাই বিশ্বাস করছেন? কেন? আপনি প্রত্যেকটা কথা প্রমাণ সহকারে জানবেন। প্রমাণ ছাড়া কোনো কথা বলাও যাবে না, প্রমাণ ছাড়া কোনো কথা শোনাও যাবে না। কেন আপনি, আপনার কাছে একটা কথা বললো, আপনি সেটাকে বিশ্বাস করে নিলেন? বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনেছে তাই বলে বেড়ালো, কোনো প্রকার যাচাই বাছাই করা ছাড়া। একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনেছে তাই সে বলে বেড়ালো। মনে রাখবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, যাকে নিয়ে আপনি গীবত করবেন, যার আপনি দোষ চরিত্র বর্ণনা করবেন, যাকে আপনি অপবাদ দিবেন, যার সম্মান আপনি লুটিয়ে খাবেন, যার ইজ্জতের উপরে আপনি আঘাত হানবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, যতক্ষণ না পর্যন্ত তার কাছে মাপ চাইবেন, যতক্ষণ না পর্যন্ত তার কাছে ক্ষমা চাইবেন, যতক্ষণ না সে আপনাকে মাপ করবে, যতক্ষণ না সে আপনাকে ক্ষমা করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবে না। কেননা আল্লাহ যদি ক্ষমা করে তাহলে আল্লাহ হবেন জুলুমকারী। মনে রাখবেন, পাপ হচ্ছে দুই প্রকার। আপনার সামনে অনেকবার বলেছি, পাপ করে প্রকার, দুই প্রকার। এক, বান্দার সাথে জড়িত থাকা পাপ, বান্দার সাথে জড়িত থাকা পাপ। দুই, আল্লাহর সাথে জড়িত থাকা পাপ। তো যেটা প্রথম সেটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত থাকা পাপ। আল্লাহর সাথে জড়িত থাকা পাপ মানে আপনি কোনোদিন সালাত আদায় করেননি, হঠাৎ করে একদিন আপনি দিন বুঝলেন, আপনি সালাত আদায় করা শুরু করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। জীবনে কোনোদিন সিয়াম পালন করেননি, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আপনি সিয়াম পালন করা শুরু করে দিলেন, আল্লাহ চাহে তো আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু বান্দার সাথে জড়িত থাকা পাপ এত ভয়ঙ্কর, এটা এত মারাত্মক, এটা এত জটিল, এটা এত পাওয়ারফুল, এটা এত শক্তিশালী। আরে আপনার কবর যদি কাবা ঘরের নিচে দেওয়া হয়, আপনার কবর যদি কাবা ঘরের নিচে দেওয়া হয়, আপনার কবর যদি কাবা ঘরের নিচে দেওয়া হয়, আপনার বাইতুল্লাহর কাপড় দিয়ে যদি আপনার দাফন করা হয়, এরপরেও যাকে কষ্ট দিয়েছেন, যার অপমান আপনি, যাকে আপনি অপবাদ দিয়েছেন, যার সম্মান আপনি লুটে খেয়েছেন, যার মর্যাদা আপনি লুটে খেয়েছেন, যতক্ষণ না পর্যন্ত তার কাছে মাপ চাইবেন, যতক্ষণ না যাকে কষ্ট দিয়েছেন তার কাছে মাপ চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবে না। যদি আল্লাহ মাফ করেন তাহলে আল্লাহ হবেন জুলুমকারী। আল্লাহ তো জুলুমকারী নয়, আল্লাহ জুলুমকারী নয়, আল্লাহ জুলুমকারী নয়। সালাত ছেড়ে দিয়েছেন, সালাত পড়ছেন, আল্লাহ মাফ করতে পারেন,
কিন্তু মানুষের অন্তরে কষ্ট দিয়েছেন, যেই কথা মানুষের অন্তরে ঢুকিয়েছেন, যেভাবে মানুষের পিছনে আপনি উঠে পড়ে লেগেছেন, যেভাবে মানুষের নামে আপনি অপবাদ দিয়েছেন, যেভাবে মানুষের সম্মানকে আপনি লুটে খেয়েছেন, যেভাবে মানুষের হক আপনি মেরে খেয়েছেন, যতদিন পর্যন্ত না ওই মানুষ আপনাকে ক্ষমা করবে ততদিন পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনি রানীবন্দরে গেলেন, রিক্সাওয়ালাকে বলছেন কয় টাকা ভাড়া? 50 টাকা। আপনি কষে চোর বসিয়ে দিলেন, বেটা বলো কি 10 টাকা ভাড়া, তুমি 50 টাকা চেয়েছো মানে? যতদিন পর্যন্ত ওই রিক্সাওয়ালার কাছে মাপ না চাইবেন, যতদিন পর্যন্ত ওই রিক্সাওয়ালাকে খুঁজে তার কাছে ক্ষমা না চাইবেন, তার পা ধরে মাপ না চাইবেন, ততদিন পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। যদি আল্লাহ মাফ করেন তাহলে আল্লাহ হবেন জুলুমকারী। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে কি করে বুঝাই গীবত কত ভয়ঙ্কর পাপ, গীবত কত জটিল পাপ, আপনাকে আমি কি করে বুঝাই? দেখুন, আপনাকে গীবতের পরিস্থিতি আরেকটু বোঝানোর জন্য আপনার সামনে একটি হাদিস বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি এর আগেও আপনাকে বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে বসা ছিলেন, এমতো অবস্থায় তিনি সাফিয়ার গুণগান গাচ্ছেন। সাফিয়াকে, সাফিয়া রাসূলের অন্য আরেকজন স্ত্রী, যে দেখতে অনেক সুন্দর, যে দেখতে ছিল অনেক সুন্দর কিন্তু সাইজে ছিল একটু বেটে, যে দেখতে অনেক সুন্দর কিন্তু সাইজে ছিল একটু খাটো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশার সামনে শুধু সাফিয়ার কথা বলে, শুধু সাফিয়ার কথা বলে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গেলেন। হ্যাঁ, আপনি বলেন কি খালি বারবার সাফিয়ার কথা বলেন, সাফিয়ার কথা বলেন, আরে এত সাফিয়ার কথা বলেন কেন? আপনি জানেন না সাফিয়া খাটো মেয়ে? আপনি জানেন না সাফিয়া বেটে মেয়ে? আপনি জানেন না সাফিয়া ছোট মেয়ে? কেন খালি বারবার সাফিয়া সাফিয়া করেন? সম্মানিত উপস্থিতি, এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন। আয়েশা, তুমি বললে কি? আয়েশা, তুমি এটা বললে কি? তুমি জানো তোমার কথার কত ওজন? আয়েশা, তুমি জানো তোমার কথার কত ওজন, তোমার কথার কত পাওয়ার? আয়েশা, তুমি জানো এই কথা কত মারাত্মক, এই কথা কত জটিল? তোমার এই কথাকে যদি বিশাল সমুদ্রের মধ্যে ঢেলে দেওয়া হয়, সমুদ্রের রং পাল্টে যাবে, সমুদ্রের রং পরিবর্তন হয়ে যাবে, সমুদ্রের রং পাল্টে যাবে, সমুদ্রের রং পরিবর্তন হয়ে যাবে। তোমার কথার এত ওজন, আপনাকে কি করে বুঝায় গীবত কত ভয়ঙ্কর? সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন কত বড় সেই নীল দরিয়া সমুদ্র, কত বড় সেই সমুদ্র, কোটি কোটি প্রাণী যার কোনো হিসাব নেই। এত প্রাণী সেই নীল দরিয়ার মধ্যে বসবাস করে, যার একুল ওকুল দেখা যায় না, বোঝা যায় না। সেই এত বড় সমুদ্র, এত পানি, এই পানির রং পরিবর্তন হয়ে যাবে। আপনাকে কি করে বুঝাই গীবত কত ভয়ঙ্কর, গীবত কত জটিল, গীবত কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গীবত মিথ্যা কথা, গীবত। রাসূল সাল্লাল্লাহু বলছেন তোমরা মানুষের সাথে ধারণা করিও না, মানুষের উপরে ধারণা করিও না। ইন্না যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস, নিশ্চয়ই ধারণা করা মিথ্যা কথা, নিশ্চয়ই ধারণা করা মিথ্যা কথা, তোমরা ধারণা করিও না। এই ছেলে, ঘুমাচ্ছ মানে? বলেছি না ঘুমাবে না? বলেছি কিনা আমি তুমি এখানে ঘুমাবে না? তুমি এরপরে ঘুমাচ্ছ কেন? হ্যাঁ, আলোচনার প্রতি মনোযোগী হও। তোমার প্রতি উদারত আহ্বান, আলোচনার প্রতি মনোযোগ। তোমার জীবনের কোনো না কোনো উপকার করবই করবো ইনশাআল্লাহ। দেখো, তোমাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ধারণা করা হচ্ছে কি মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিসের মধ্যে বলেন যে পৃথিবীর নিচে, আসমানের নিচে, জমিনের উপরে 3টি মহা পাপ রয়েছে। আসমানের নিচে, জমিনের উপরে 3টি ভয়ঙ্কর পাপ রয়েছে, যার এত পাওয়ার, এত কঠিন, যেটা বলার বাইরে। এক, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা, এটা এত ভয়ঙ্কর পাপ, এটা এত ভয়ঙ্কর পাপ, সব পাপ ক্ষমা হয়ে গেল, আল্লাহর সাথে শরিক করার পাপ ক্ষমা হয় না। দ্বিতীয় নম্বরে কি? পিতামাতার অবাধ্য সন্তান। যে ব্যক্তি পিতামাতার অবাধ্যে চলাফেরা করে, সেই ব্যক্তির পাপ কোনোদিন ক্ষমা হবে না। এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, পিতামাতার অবাধ্য চলা। তোমাকে তোমার বাবা বলেছে, বাবা এই কাজটা করে তো, আব্বু যাও তো বাজার থেকে লবণ এনে দাও, পারবো না আমি, অন্য কাউকে বলবো। তোমার মা তোমাকে বলেছে, বাবা বাজার থেকে 1 হালি ডিম নিয়ে আসো তো, পারবো না আমি। এই যে তুমি যে পারবা না কথাটা বললে, এটাই হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, এটাই হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হবে, সে ব্যক্তি জান্নাতে যেতে পাবে না। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হবে, সেই ব্যক্তি জান্নাতে যেতে পাবে না। আমার বিশ্বাস, আমার আব্বা, আমার আম্মা কোনোদিন বলতে পাবে না শিহাবকে একটা কথা বলেছি, এই কথা কোনোদিন ফেলে দিয়েছে। ইনশাআল্লাহ আমার বাপ, আমার মা কোনোদিন বলতে পাবে না যে ওকে এই কাজটা করতে বলেছি কিন্তু ওই কাজটা করেনি। কেন তুমি তোমার পিতামাতার অবাধ্য চলতে গেলে? কেন তুমি তোমার মায়ের অবাধ্য চলতে গেলে?
পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য চলাফেরা করবে সে ব্যক্তি জান্নাতে যেতে পাবে না। এবং 3 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, তৃতীয় নম্বরে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। আর মিথ্যা কথা কিভাবে হয়? মানুষের উপর ধারণা করলে। অতএব সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষাংশে এসে বলছিলাম যে মানুষের উপরে ধারণা করা, মানুষের উপরে অপবাদ দেওয়া, মানুষের সম্মানকে লুটে খাওয়া, মানুষের ইজ্জতকে লুটে খাওয়া, মানুষের অপবাদ দেওয়া, মানুষের নামে গীবত করা, কারো নামে চুগলি করা, কারো একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেওয়া, এগুলো খুব ভয়ঙ্কর পাপ। বান্দা ক্ষমা না করলে যতই কান্নাকাটি করো, তুমি তাহাজ্জুদ দিয়েও জান্নাত লাভ করতে পারবে না যদি ওই বান্দার মনে তুমি কষ্ট দিয়ে থাকো। অতএব বান্দার পা ধরে তোমাকে হলেও তোমাকে ক্ষমা নিতেই হবে, নয়তো আল্লাহ তোমাকে মাফ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জাহান্নামে উকি দিলাম, দেখলাম সব নারী আর নারী। আমি জাহান্নামে উকি দিলাম, দেখলাম সব নারী আর নারী। আমি জাহান্নামে উকি দিলাম, দেখলাম সব নারী। জাহান্নাম নারী দিয়ে পরিপূর্ণ। কেন? তারা মানুষের চুগলি করে বেড়ায়, তারা মানুষের গীবত করে বেড়ায়, তারা মানুষকে অপবাদ দিয়ে বেড়ায়। আমি জাহান্নামে দেখলাম সব নারী আর নারী। কেন? তারা মানুষের গীবত করে বেড়ায়, তারা স্বামীর অকৃতজ্ঞ হয়, তারা মানুষের চুগলি করে বেড়ায়, তারা মানুষের অপবাদ দিয়ে বেড়ায়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনে মা বোন, এই মেয়ে শোনো, তোমাকে বলছি, জীবনে কোনোদিন তুমি কারো গীবত করতে যাবা না, জীবনে কোনোদিন কারো তুমি পরনিন্দা করতে যাবা না, জীবনে কোনোদিন কারো নামে তুমি চুগলি করতে যাবে না। কাউকে তুমি অপবাদ দিয়ে তার সম্মানকে, তার ইজ্জতকে, তার মানকে তুমি ছোট করবা না, নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবে না। আলোচনার শেষাংশে এসে সম্মানিত যুবক ভাই, আপনার উদ্দেশ্যে দুটি কথা। এই ছেলে শোনো, জীবনে কোনোদিন মেয়েদের ফাঁদে পা দিবে না। এই বোকা ছেলে, তোমাকে বলছি শোনো, জীবনে কোনোদিন মেয়েদের ফাঁদে পা দিবে না। ও তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার ইজ্জতকে ধ্বংস করবে, তোমার পরিবারের বংশমর্যাদাকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে, তোমার গোটা গোষ্ঠীকে সে ধ্বংস করে ছাড়বে। এর নাম হচ্ছে নারী। আল্লাহ রাসূল বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আপনার দিকে যদি চেয়ে একটা মুস্কি হাসি দেয়, আপনার দিনদারিত্ব উড়ে যাবে। আপনার দিকে দেখে যদি একটু চোখ মার দেয়, আপনার দিনদারিত্ব উড়ে যাবে। এর নাম হচ্ছে নারী। আল্লাহ রাসূল বলছেন, মা তারাকতু বাদি আদররু আলা রিজালি মিন নিসাই, আমার পরে আমি রেখে যাইনি কোনো কঠিন জিনিস যেটা একজন নারীর চাইতে কঠিন হতে পারে। আমার পরে আমি রেখে যাইনি কোনো কঠিন জিনিস যেটা একজন মেয়ের চাইতে কঠিন হতে পারে। আমার পরে রেখে যাইনি আমি এমন কোনো জিনিস যেটা একজন মেয়ের চাইতে ভয়ঙ্কর হতে পারে। তোমাকে কি করে বুঝাই? মুহূর্তে যে কথা পাল্টিয়ে দিতে পারে, মুহূর্তে তোমাকে ফাঁসিয়ে দিতে পারে, মুহূর্তে যে কথা পাল্টিয়ে দিতে পারে, মুহূর্তে তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। তুমি দেখোনি সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী? ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা একটি ঘরের মধ্যে নিয়ে গেল। যাওয়ার পর বলল, ইউসুফ হাই তালাক, ইউসুফ আসো আমার সাথে মিলিত হও, ইউসুফ আসো আমার সাথে জেনা করো, ইউসুফ আসো আমার সাথে মিলিত হও। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে মুক্তি চাচ্ছি। একথা বলে তিনি দরজার দিকে ছুটে গেলেন। দরজা খোলার সাথে সাথে দেখলেন জুলেখার স্বামী সেখানে দাঁড়িয়ে রয়েছে। সাথে সাথে জুলেখার কথা পাল্টে গেল। যে জুলেখা নিজের সাথে কামনা বাসনা করার জন্য ইউসুফকে ডেকেছিল, সে মুহূর্তেই কথা পাল্টিয়ে দিল। বলল কি, যে আপনি এমন একজন ছেলেকে লালন পালন করছেন যে তার মনিবের স্ত্রীর সাথে জেনা করার ইচ্ছা পোষণ করে। আপনি এমন একজন ছেলেকে লালন পালন করছেন যে তার মনিবের স্ত্রীর সাথে কামনা বাসনা করার ইচ্ছা পোষণ করতে পারে। একে হত্যা করতে হবে, নয়তো একে শুলে চড়াতে হবে, নয়তো একে জেলে বন্দি করতে হবে। একে শুলে চড়াতে হবে, নয়তো ইউসুফকে বন্দি করতে হবে, ইউসুফকে শুলে চড়াতে হবে, নয়তো ইউসুফকে বন্দি করতে হবে। দেখো, মেয়ে মানুষ মানে মুহূর্তেই কথা পাল্টিয়ে দিল। ছেলে শোনো, তোমার যে জীবন সঙ্গী তাকে আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছে তোমার সাথে। আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তাদেরকে জড়ায় জড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জড়ায় জড়ায় সৃষ্টি করেছি। পৃথিবীর যে কোনো স্থানে সে যদি থাকে, তোমার সাথে আল্লাহ যেদিন তাকে ভাগ্যে লিখে রেখেছে সে তোমার জীবনে আসবে। শোনো, তুমি তোমার স্ত্রীকে বিবাহ করবে, তার সাথে তুমি সময় ব্যয় করবে, তাকে তুমি ঘোরাতে নিয়ে যাবে, তাকে তুমি সুন্দর সুন্দর গিফট করবে, তাকে তুমি ঘোরাতে নিয়ে যাবে, তাকে ফুচকা খাওয়াবে, তাকে খাওয়াবে, তার সাথে রোমান্টিকর কথা বলবে, রোমান্সিকর সময় পার করবে। এটা বিয়ের পরে, বিয়ের আগে নয়।
এটা বিয়ের পরে, বিয়ের আগে নয়। যদি করতে যাও মুহূর্তেই তোমাকে ফাঁসিয়ে দিয়ে তোমার বংশমর্যাদাকে একদম মাটির সাথে মিশিয়ে দিবে। এর নাম হচ্ছে নারী। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, এজন্য বলছিলাম যে কাউকে কারো নামে গীবত করা, কারো পরনিন্দা করা, কারো চুগলি করা, কারো সম্মানকে নষ্ট করা, কারো নামে অপবাদ দেওয়া, এগুলো কোনোদিন করতে যাবেন না। প্রমাণ ছাড়া কোনো কথা বলাও যাবে না, কোনো কথা শোনা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় বিষয়গুলো শোনার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।